তো কাল 4ই এপ্রিল হঠাৎ করে মেজমাসি আমার বাড়িতে আসে কি মাসি কলকাতাতে কিছু কেনাকাটা করার জন্য এসছে। তো দুজনা মিলে হঠাৎ ঠিক করলাম বেরোবই যখন, তাহলে যে ট্রেনটিতে আমরা যাব সেই ট্রেনটি বাগবাজার মায়ের মন্দিরের সামনে দিয়েই যাবে। তাহলে ট্রেনটিতে উঠে বাগবাজার মায়ের মন্দিরে মাকে দর্শন করে তারপরে আমরা আমাদের কেনাকাটার উদ্দেশ্যে বেরোবো। যেমন বলা তেমন কাজ। গঙ্গাটা দারুণ লাগছে, গঙ্গাবক্ষে নৌকাটা দেখুন কত সুন্দর লাগছে। মাসি বলল মাসির একটা ছবি তুলে দিতে যাতে গঙ্গাটাও দেখা যায়। যখন মানুষ একটু বয়সের দিকে এগোয় তখন কিন্তু বাচ্চা হয়ে যায় অনেকটা। গঙ্গা দর্শন করে আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে ছুটলাম। মায়ের মন্দিরে যেতে বাদিকে একটা বিশাল লতানো গাছ দেখলাম। গাছটা দেখে আমি পাতা দেখেই মোটামুটি চিনতে পারলাম। তারপরে দেখলাম থোকা থোকা ফল ঝুলে আছে। কি ফল বলুন তো এগুলো? আঙুর ফল ছিল। তারপরে মায়ের মন্দিরের সামনে গিয়ে দেখি রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড একাডেমি স্টুডেন্টরা একে একে মায়ের মন্দির থেকে বেরোচ্ছে, মানে মায়ের বাড়ি থেকে বেরোচ্ছে। তাদেরকে কোনো কারণে মায়ের মন্দিরে আনা হয়েছিল। এত স্টুডেন্ট দেখে আমরা সাইড করে দাঁড়িয়ে গেলাম। মহারাজরা একে একে স্টুডেন্টদেরকে বের করে নিয়ে এগোলেন। তারপরে আমরা ভেতরে গেলাম। মায়ের মন্দিরের সামনে এসেই না মনটা ভীষণ শান্তিতে ভরে গেল আমার। এটা হয়তো অনেকেরই হয়। মায়ের মন্দিরে ঢুকতেই কিন্তু একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই। কিন্তু আমি ভেতরে গিয়ে দেখলাম কিছুক্ষণ পরেই অনেকেই ফটো তুলছে, ভিডিও করছে। সেটা দেখে আমি ওদের এক কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করলাম ফটো তোলা যাবে কিনা বা ভিডিও তোলা যাবে কিনা। তো উনি আমাকে পারমিশন দিলেন। কিন্তু মায়ের যেখানে স্থান, যেখানে মায়ের ছবি রাখা আছে সেখানকার ফটো কিন্তু আমি সরাসরি নিইনি, কারণ ওখানে বসে অনেকেই ধ্যান করছিল এবং আমার মনে হয়েছে ওই জায়গাটায় ক্যামেরাটা না বা মোবাইলটা বের না করাই ঠিক। তারপরে দেখলাম বাইরে বড় ডিজিটাল মায়ের ছবি, সেখান থেকে মায়ের ছবি আমি নিলাম, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমার মাসি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, তাই মাসি মহারাজকে প্রণাম করলেন। তারপরে মাসি বঞ্চি ছুটলাম আমাদের গন্তব্যে গড়িয়াহাটে মাসি একটা বিশিষ্ট দোকান থেকে কেনাকাটা করলো। দোকানটার নাম আমি এই ভিডিওতে বলছি না। তাহলে ভিডিওটা এখানে রাখি, টাটা।